অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চলছেই। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ত্রাণবাহী ট্রাক লক্ষ্য করে ইসরায়েলিদের চালানো হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। মানবিক সহায়তার ট্রাক নিয়ে গাজায় প্রবেশের পথে নিরাপত্তা ও ত্রাণকর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। জাতিসংঘের তথ্য বলছে, ইসরায়েলি বাধায় গাজায় ত্রাণ সরবরাহ কমেছে ৮৩%, যা খাদ্য সংকটে ফেলেছে ২০ লাখ ফিলিস্তিনিকে। চরম খাদ্য সংকটে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দের আল বালাহ ও খান ইউনিসের বাসিন্দারা। একটি রুটির জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৮ থেকে ১০ ঘন্টা। না খেয়ে দিনের পর দিন পার করছেন বহু ফিলিস্তিনি। وهروح من دون خبز الساعة 7 الصبح وانا واقف على الدور بطايق ورق ولا 8 انفار بكفوهوش الكيلو। এমন অবস্থায় গাজায় অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবে জিম্মিদের মুক্তির দাবিও জানানো হয়। সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ১৫৮টি দেশ প্রস্তাবের পক্ষে মত দেয়। Stop the bleeding so we can restore credibility to our international system, so we can ensure it for future generations. যদিও এই প্রস্তাব পাশের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্র বলছে, এই প্রস্তাবে জিম্মিদের মুক্ত করার বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই, তাই যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা করেছে তারা। These resolutions matter, and both of these resolutions have significant problems. One rewards Hamas and downplays the need to release the hostages, and the other denigrates Israel without providing a path forward to increasing humanitarian assistance to Palestinian civilians. The UN and its members continue its obsession with Israel. For almost 80 years, you have perfected your obsession with blaming Israel while you blindly fund hatred and violence. এদিকে যুদ্ধবিরতি চুক্তির অধীনে লেবাননের খিয়াম ও মারজাউন অঞ্চল থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। সেখানে মোতায়েন করা হয়েছে লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একটি প্রতিনিধি দল এই এলাকা পরিদর্শন করে। ইসরায়েলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ফিলিস্তিনিদের সমর্থনে ছাত্র শিক্ষক সহ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে। ইসরায়েলি দখলদারিত্ব ও যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন বিক্ষোভকারীরা। তানভীর জানি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।